जिन्होंने भी ऐसा एंटी सोशल एलिमेंट्स ने मीडिया के खिलाफ, लोगों के खिलाफ जिन्होंने भड़काया, जिन्होंने ये वायलेंस किया, ऐसे लोग सीजेपी के सपोर्टर नहीं है। ये एंटी सोशल एलिमेंट्स घुसाए गए। हम लोग ऐसे एक्शंस के लिए हम लोग उनको खंडन करते हैं। 20 সেকেন্ডের একটি ভিডিও যেখানে ছাত্রদের বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে পরিষ্কারভাবে বললেন যে সমস্ত অ্যান্টি সোশ্যাল ব্যক্তিরা ঢুকে গেছিল আন্দোলনে, আমরা তাদেরকে সাপোর্ট করি না, সিজেপি তাদের লায়াবিলিটি নেবে না। দিল্লি পুলিশ যেভাবেই আইডেন্টিফাই করুক না কেন, সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে হোক, যেভাবেই হোক আইডেন্টিফাই যদি করে থাকে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টগুলোকে, তাহলে তারা তাদের মতো করে পদক্ষেপ নিতে পারে। সিজেপি তার দায়িত্ব নিচ্ছে না। বক্তব্যের মধ্যে ছিল একটা স্টুডেন্টেরই কথা, এখানে না ছিল কোনো পলিটিক্স, না ছিল কোনো পলিটিক্যাল চাপ। খুব ভালোভাবে আমি বুঝলাম যে শর্তগুলো সরকারের ওপর স্টুডেন্টরা বলেছিলেন যে এইগুলি সরকারকে মানতে হবে, সরকার মেনেছে। সেরকমভাবেই স্টুডেন্টের মাথায় কিন্তু এই পলিটিক্স যদি ঘুরতো তাহলে বলতেই পারতেন না না কারোর ওপর অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু নয়। স্টুডেন্টের মন স্টুডেন্টের মতোই আছে, ছাত্রদের মতোই নরম রয়েছে, যার জন্য তারা বললেন যে আমরা তো একটা কাজ করেছি, পরীক্ষাতে সুধার চেয়েছি, পেপার লিক যেন না হয় সেটা চেয়েছি, তো সেই আন্দোলনের মধ্যে যদি কেউ অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ঢুকে থাকে তাহলে তার ঠেকা কিন্তু সিজেপি নিচ্ছে না। মানে একদম সাদা মনে কাদা নেই, এরকম একটা বক্তব্য দিলেন। তারপর থেকে কিন্তু ধরপকড় স্টার্ট হয়েছে, বিভিন্ন ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে সেইখানে যখন এই বক্তব্যটি ভাইরাল হয় তার পরপরই অভিজিৎ ডিপকে দেখা করেন একজন অত্যন্ত বিখ্যাত মুখ কপিল সিব্বলের সাথে, রাজ্যসভার এমপি কপিল সিব্বল। আমাদের রাজ্যটাকে তো লুটে পুটে খেয়েছেনই, নাম খারাপ হয়েছে মমতা ব্যানার্জির। যত মামলা আমাদের রাজ্য থেকে গেছে, যত রকম সব মামলা করতেন ওই কপিল সিব্বল। কার হয়ে করতেন? যত রকম অন্যায় আমাদের রাজ্যে হয়েছে এত দীর্ঘ 15 বছর ধরে, সব অন্যায়কে ডিফেন্ড কে করেছেন? কপিল সিব্বল। কি জন্য? টাকার বিনিময়। বুদ্ধি এত তোখর যে অ্যাডভোকেট হিসেবে কোনো কথাই হবে না, প্রশ্নই তোলা যাবে না। সত্যকে মিথ্যা যুক্তির সাথে প্রমাণ করতে পারবেন, আর মিথ্যাকে সত্য যুক্তির সাথে প্রমাণ করার মতো ক্ষমতা ভগবান কপিল সিব্বলকে দিয়ে রেখেছেন, এবং ওনার এক্সপিরিয়েন্স একটা দারুণ অ্যাডভোকেটের। কিন্তু জানেন তো, যেদিন অভিষেক ডিপকের সাথে দেখা করলেন এই কপিল সিব্বল, তারপর থেকে ভড়কাও কথা স্টুডেন্টরা আবার বলতে লাগলো। বলছে আন্দোলন তো এখানে শেষ নয়, আন্দোলন আবার চলবে। 74 থেকে 75 বয়সী ব্যক্তি, যার হাতে দেশের রাস, তিনি ছাত্রদের সমস্ত ডিমান্ড কেন বলছি, কারণ বেশ কিছু ইউটিউবার খবর করছেন যে কমজোর সরকার আর নিকাম্মা বিরোধী, এই ট্যাগলাইন দিয়েও ভিডিও করছে। মানে কি, সরকার কমজোর বলেই তো স্টুডেন্টের সমস্ত ডিমান্ড মেনেছেন? সরকার তো পিছিয়েছেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তো সরকার যেখানে স্টুডেন্টকে প্রায়োরিটি দিয়েছেন, সমস্ত শর্ত মেনেছেন, সেখানে আগুন লাগাচ্ছেন কে? এই কপিল সিব্বলের মতো অ্যাডভোকেট। কারণ অভিষেক ডিপকে দেখা করার পর থেকে স্টুডেন্টের মধ্যে আবার সেই ভড়কাও কথা, তাদের মধ্যে মনে হলো কেউ রাজনীতি পুশ করে দিয়েছে, এবং তারা কি বলতে লাগলো? তারা বলতে লাগলো যে এই তো সবে শুরু, বার্তা দিচ্ছেন যে এই তো সবে শুরু, এখন দীর্ঘ আন্দোলন নাকি বাকি রয়েছে। যে স্টুডেন্ট বলছিলেন যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ঢুকে গেছেন, তাদের লায়াবিলিটি সিজেপি ককরোচ জনতা পার্টি নেবে না, সেই স্টুডেন্ট এখন বলছেন আন্দোলন আরও বাড়বে, দেশ জুড়ে বাড়বে। আর তার থেকেও বড় কথা বলছেন দিল্লির বাইরে নাকি এবার জনসভা হবে। পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করুন। দিল্লির বাইরে এবার জনসভা হবে, ডিজিটাল মাধ্যমে এবং রাজ্য স্তরের নেটওয়ার্কের সাহায্যে আমরা এই আন্দোলনকে আরও বিস্তারিত করব, যাতে সরকারের ওপর চাপ বজায় থাকে। এটা তো পুরো রাজনৈতিক কথা, মানে পুরো মনে হলো কেউ ব্রেন ওয়াশ করে স্টুডেন্টের মাথার মধ্যে পুশ করে দিয়েছেন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এটা, যেদিন আন্দোলনটি উঠে যায়, যেদিন সমস্ত জিনিসের সমাপ্তি ঘটে, যেদিন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দেন, সেই দিন অভিজিৎ ডিপকে বললেন যে আমি টাইফয়েডে আক্রান্ত, আমার জ্বর হয়েছে, আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, এবং চলে গেলেন। কারোর সাথে দেখা করেননি, অত লোক বাইরে দাঁড়িয়ে হাঁ করে দাঁড়িয়ে থেকে গেলেন যে অভিজিৎ ডিপকের সাথে একটু হয়তো কথা বলবো, কিছু হয়তো কথা হবে, কারণ ওনার সাপোর্টেই তো এসেছিলেন, স্টুডেন্টকে সাপোর্ট করতেই তো এসেছিলেন। কারোর সাথে দেখা না করে হঠাৎ করে তিনি বাড়ি চলে যান, এবং বাড়ি থেকে একটা ভিডিও বার্তার মাধ্যমে জানান যে আমার খুব জ্বর এবং আমি কারোর সাথে দেখা করতে পারিনি, এই। কিন্তু দেখা তো আপনি কারোর সঙ্গে করতে পারেননি, এই রাজ্যসভার এমপি কপিল সিব্বলের সাথে কি করে দেখা করলেন?
তখন তো বেশ ভালো দেখা হলো। দিল্লিতে কপিল সিব্বলের বাড়িতে গিয়ে অভিজিৎ ডিপকে দেখা করেছেন এবং সেখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন। সেখান থেকে বেরিয়ে আসার পর স্টুডেন্টের ভাবমূর্তি চেঞ্জ। তাহলে বুঝতে পারছেন, এই হচ্ছে সেই কপিল সিব্বল যিনি আমাদের রাজ্যে আগুন লাগিয়ে বসেছিলেন। আমরা বলতাম বিভিন্ন রকম কথা মমতা ব্যানার্জিকে, কিন্তু সমস্ত মামলা তলায় কে খেলতো? কপিল সিব্বল না। সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা নিয়ে ডিফেন্ড কে করতো? কপিল সিব্বল। কি জন্য? আমাদের রাজ্যের যত টাকা পেরেছেন মমতা ব্যানার্জি তুলে কপিল সিব্বলের পকেটে ভরেছেন। এখন সেই কপিল সিব্বল এখন শুরু করেছেন কি দেশ জুড়ে আগুন লাগাও। নাহলে এরকম ভড়কাও বক্তব্য কি করে কপিল সিব্বলের সাথে দেখা করার পর কি করে হয়? আর তার থেকেও বড় কথা হচ্ছে একটা টুইট। আমি কপিল সিব্বলের একটা টুইট আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যে টুইটে আপনারাও বুঝবেন যে এটা কি ধরনের কথা। এটা তো পুরো আগুন লাগানোর মতো কথা হলো। বলছেন, মানে নাড্ডাজির উদ্দেশ্যে নাকি কপিল সিব্বল বলছেন, ফর দ্য ফার্স্ট টাইম প্রপোজাল কেম ফ্রম দ্য প্রোটেস্টার্স টু হোল্ড টক্স উইথ দ্য গভর্নমেন্ট। হাউ অ্যারোগেন্ট, মানে আমি জানি না এর মধ্যে কি অ্যারোগেন্ট উনি খুঁজে পেয়েছেন, কি অহংকার খুঁজে পেয়েছেন জানা নেই। ছাত্ররা ডিমান্ড করেছে সরকারের সাথে কথা বলার জন্য এবং সঙ্গে সঙ্গে সরকার টাইম দিয়েছে। আফটারঅল সিনিয়র জুনিয়র বলেও কিছু থাকে, ছাত্ররা ডিমান্ড করেছে। ও কি সোনাম ওয়াংচুক ডিমান্ড নয়, ছাত্ররা ডিমান্ড করেছেন। তো সরকার সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন, শুনেছেন। এর মধ্যে অ্যারোগেন্ট খুঁজে পেয়েছেন কপিল সিব্বল। এখানে বলছেন যে আওয়ার ফাস্টিং চিলড্রেন্স প্রপোজালস ওয়ার নোন টু অল, হোয়াট ওয়াজ দ্য গভর্নমেন্ট ডুইং, ওয়াচিং অ্যান্ড ওয়েটিং টু টিয়ার গ্যাস অ্যান্ড লাঠি চার্জ দেম। সিম্পল। মানে যে স্টুডেন্টরা নাকি প্রোটেস্ট করছিল, সরকার সব দেখছে, সব জানছে, তারপরেও সরকার কেন কোনো রেসপন্স করেনি? সরকার কি ওয়েট করছিল যে কখন তাকে টিয়ার গ্যাস মারবে, কখন লাঠি চার্জ করবে? সিম্পল। লজ্জাজনক লেগেছে নাড্ডাজির বিহেভিয়ারে, সরকারের অ্যাপ্রোচে, কথাবার্তায়, এবং সোনাম ওয়াংচুককে মানে একটা চা বা সামথিং কিছু লিকুইড জাতীয় খাওয়াচ্ছিলেন, তার ফটো একটা ভাইরাল হয়। এর মধ্যে সিম্পল কোথায় খুঁজে পেলেন কপিল সিব্বল? আমি তো বুঝতে পারলাম না, কিন্তু খুঁজে পেলেন। বললেন এটা কী ধরনের, সরকার কেন প্রপোজাল দেয়নি, স্টুডেন্ট অ্যারোগেন্ট। এই সমস্ত শব্দের ব্যবহার, অ্যারোগেন্ট, সিম্পল, সরকারের বিরুদ্ধে। আপনারা কি বুঝেছিলেন যে কোনো রকম সরকার এরকম ছিল? না হলে কি প্রধানমন্ত্রী রাত্রিবেলায় ভিডিও করতেন সমস্ত শর্ত মেনে নিতেন? সমস্ত শর্ত মানতে গেলে অ্যারোগেন্ট কোথায়? শর্ত মেনে নিয়েছে বলে সিম্পল। মানে কোন জায়গাটা আমি হিট করব, আমি কি ধরবো? আমি তো দেখছি সরকার পিছিয়েছে, স্টুডেন্টের কথাই মেনেছে। তারপর যে স্টুডেন্টের মনের মধ্যে কাদা ছিল না, তারা বেরিয়ে এসে বলেছে যে সমস্ত অ্যান্টি সোশ্যাল কাজ তো হয়েছে, আমরা দেশের সেনার বিরুদ্ধে কি করে নাড়া লাগাতে পারি, আমরা আমাদের পুলিশের বিরুদ্ধে কি করে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ইন্ডিয়ান নাড়া লাগাতে পারি। কিন্তু স্টুডেন্টরা করেছে, তারপরেও পুলিশ, আর্মি চুপ থেকেছে। তো এইটা ছিল সিম্পল নাকি নাড্ডাজির অ্যাপ্রোচটা ছিল সিম্পল? আমাকে বুঝিয়ে দিক কপিল সিব্বল। ভুল তো যুক্তি দিচ্ছি না আমি। তার মানে ভাবুন যে স্টুডেন্টদের মনে বিষ কারা ভরছে। তারা চাইছে যে দেশ জুড়ে আন্দোলন হোক। কেন আন্দোলনটা এন্ড হলো? সরকারকে চাপে ফেলছেন। কাকে চাপে ফেলছেন? দেশের প্রধানমন্ত্রীকে। হাত কাঁপছে। কেন কাঁপছে? ভয় না হয়, বয়স হয়েছে। তাহলে এক ব্যক্তি এখনো দেশের হয়ে লড়ে যাচ্ছেন যাতে স্টুডেন্টরা দেখে, কন্টিনিউ ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ভিডিও করে বার্তা দিচ্ছে যে আমি জেনারেশন জেড, অর্থাৎ যাকে আপনারা জেন জি বলছেন, তাদের সাথে সরকার কানেক্ট করছে। বেশ কিছু ভিডিও ভাইরাল করছেন প্রধানমন্ত্রী, ভিডিও গেম খেলছেন, মানে কি স্টুডেন্টের সাথে কানেক্ট করছেন। আর সেখানে আর এক পার্টি বসে রয়েছেন কপিল সিব্বলের মতো ব্যক্তি, ভাবছেন সরকার উল্টে দিই, রাহুল গান্ধীকে তুলে বসিয়ে দিই। ভেবেন না, কারণ রাহুল গান্ধী কোনোদিন এটা ভাবছে না যে আমাকে বসিয়ে দিলে কি করবো। মানে রাহুল গান্ধী চাপে পড়ে গেছিল যে সরকার যদি চলে যায়, মোদির হাতে তো দেশ সেফ আছে। রাহুল গান্ধী ঘাবড়ে গেছিলেন। তো কপিল সিব্বল যদি ভেবে থাকেন যে সরকারকে উস্কে দেবো, স্টুডেন্টকে, সরকার উল্টে যাবে, আন্দোলন হবে, ভড়কাও করব, এটা ভুল হচ্ছে। একজন কন্টিনিউ দেশের সাপোর্টে দাঁড়িয়েছে আর একজন কন্টিনিউ স্টুডেন্টদেরকে ভড়কে চলেছে। পার্থক্য বুঝতে হবে। সরকারের ইন্টেনশন কোথায় দেখতে পাবেন? যে সরকার কি স্টেপ নিয়েছে। সরকার বলছেন যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা শুধুমাত্র ফাইনাল নয়, আমাদেরকে এন্টায়ার ইকোসিস্টেম যেটা রয়েছে এক্সাম কন্ডাক্ট করার, সেই ইকোসিস্টেমে চেঞ্জেস আনতে হবে। না হলে নেতা তো আসবে যাবে, চেয়ার থেকে যাবে। তাহলে গোড়া থেকে প্রবলেমকে সলভ করতে হবে।
একটি বিল ইতিমধ্যে আপনারা জানেন পার্লামেন্টে পেশ হয়েছে, যে বিলটি হচ্ছে পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। আপনাদেরকে জানতে হবে যে বিলের মধ্যে সরকার কি রিফর্মস এনেছে। প্রথমেই জানিয়ে দিই যে এখানে সর্বোচ্চ সাজাই সরকার রেখেছেন 10 বছর, জরিমানা দিতে হবে 10 কোটি। আর তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা ফার্স্ট ট্র্যাকের মামলাটি যাবে, অর্থাৎ 4 মাসের মধ্যে রাফা দাফা, 4 মাসের মধ্যে মামলা উঠবে, মামলার রায়দান কমপ্লিট 4 মাসের মধ্যে। তার মানে 4 মাসের মধ্যে কোর্ট ফেসলা দিয়ে দেবে। আর কি চাই, আর কি চাই? সরকার এটা বলছেন। তার থেকেও বড় কথা আমি এখানে আরেকটা জানিয়ে দিই, শুধুমাত্র ব্যক্তি বিশেষের এগেনস্টে যে ব্যক্তি বিশেষ ধরা পড়লো এবং তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নেবে তা নয়, যে সমস্ত ডিজিটাল মিডিয়াতে প্রশ্ন ছড়ানো হবে তার পেছনে যে ব্যক্তি থাকবে, যে ব্যক্তি কম্পিউটার হ্যাকিং করবে, যে কোচিং সংস্থা জড়িত থাকবে, তার বিরুদ্ধে সরকারের সেম পদক্ষেপ হবে। পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনতে সরকার একটি হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করেছেন। এটা তো গেল বিল, যেখানে শাস্তি দেবে, পানিশমেন্ট দেবে খুব কম সময়ের মধ্যে। এইবার সরকার বলছেন যে পুরো ইকোসিস্টেমটাকেই আমি চেঞ্জ করে দেবো। কি করে চেঞ্জ করবেন? তো এখানে প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে 6 সদস্যের একটি হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেখানে দিগ্গজ ব্যক্তিরা রয়েছেন। এই পুরো টাস্ক ফোর্সকে যিনি লিড করছেন তিনি হচ্ছেন নন্দন নীলেকানি। এনার সম্পর্কে আপনারা জানেন, ইনি হচ্ছেন ইনফোসিসের কো ফাউন্ডার আর আধারের আর্কিটেক্ট। এই যে ইউআইডিআই, এই যে ফরমেশন, গোটা দেশ জুড়ে একটা আধারের যে মুহিম চললো, মাস্টার মাইন্ড কে? ইনিই হচ্ছেন সেই মাস্টার মাইন্ড, ইনিই হচ্ছেন সেই নন্দন নীলেকানি। আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন? ইনি বিজেপির লোক বা বিজেপির টাইম থেকে কাজ করছেন তা নয়, এনার এক্সপিরিয়েন্সকে সরকার মর্যাদা দিয়েছেন। কারণ ইনি ডিজিটালি এবং এই যে আধার লিঙ্কড বা তার আগের সরকার যা ছিল ইউপিএ গভর্নমেন্ট কংগ্রেসের টাইমে, ইনি তখনও কাজ করেছেন। তো এখানে ম্যাটার করেনি যে কোন দল থেকে আসছে, আরে ভাই তো কংগ্রেসে কাজ করেছে তাকে বিজেপি নেবে কেন, না, ওনার এক্সপিরিয়েন্সের দাম দিয়েছেন এবং ওনাকেই হায়ার করেছেন যে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে এবং এমন রিফর্ম আনতে হবে যাতে কোয়েশ্চেন পেপার লিক না হয়। কোন যুগে যখন সাইবার হ্যাকিং হয়, লিক হওয়ার চান্সেস অনেক বেশি। প্রত্যেকটা বাচ্চা ডিজিটালি ইমপ্রুভড মানে কি, লোহাকে তো লোহা কাটে, সেই লেভেলের ব্রেন লাগবে। কম্পিউটার হ্যাক করে নিচ্ছে তো সেই লেভেলের ব্রেন লাগবে যাতে হ্যাক না হতে পারে। পুরো সিস্টেমটাকে চেঞ্জ করছেন এবং এই ব্যক্তিকে দিয়েছেন লিড করতে। আর শুধু তাই নয়, সদস্য যারা রয়েছেন তারা আরও তোখড় ব্যক্তি। আমি আপনাদেরকে জানিয়ে দিই যারা রয়েছেন আরও 6 সদস্য। তারা এস সোমনাথ, যিনি হচ্ছেন ফর্মার আইএসআরও চেয়ারম্যান, রয়েছেন অনিতা করওয়াল, ফর্মার এডুকেশন সেক্রেটারি, রয়েছেন ভি কামাকোটি, ডিরেক্টর অফ আইআইটি মাদ্রাস, রয়েছেন তপন ডেকা, ফর্মার ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর, রয়েছেন অমৃত লাল মিনা, লজিস্টিক এক্সপার্টস। এনারা এই পুরো সদস্য মিলে একটি হাই ভোল্টেজ বলতে পারেন কমিটি গঠন হয়েছে, যার মাধ্যমে এই যে পরীক্ষা কন্ডাক্ট হয় এই পুরো ইকোসিস্টেমটাকে চেঞ্জ করা হবে। শুধু তাই নয়, ইতিমধ্যে অ্যাকশন শুনে আপনাদের ভালো লাগবে, সেটা হচ্ছে এনটিএর 47 জন আধিকারিককে ইতিমধ্যে বরখাস্ত করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় শিক্ষা সচিবকেও পদ থেকে সরানো হয়েছে। অর্থাৎ সরকার ফুল অ্যাকশনে। এক তো শাস্তি চলছে, সেকেন্ড বিল পেশ করে দিয়েছেন যাতে ইমিডিয়েট অ্যাকশন হয়, আর থার্ড পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার রিফর্ম নিয়ে চলে এসেছেন। তো আর কি চাই? এরপর যদি কোনো স্টুডেন্টকে জোর করে ভরকে কেউ যদি বলে আন্দোলন তো চলবে, তার মানে বুঝতে হবে তার ইন্টেনশনে প্রবলেম আছে। সে চায় যে দেশে অ্যানার্কি তৈরি হয়ে থাক, সে চায় যে দেশ যেন অশান্ত থাকে। অশান্ত থাকলে ডেভেলপমেন্টের কাজ হবে না, নেতারা তো পুরো এখানে ইনভলভ হয়ে যাবে, কোনো কাজই এগোবে না। ব্যুরোক্রেটরাও খুব স্বাভাবিক এই একটা জায়গায় যে দেশ তো অশান্ত, সব দিকে কেমন একটা অদ্ভুত রকম সিচুয়েশন থাকবে। তো যদি কেউ চায় তার মানে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তিকে কেউ তো বুদ্ধি দিচ্ছে, যার জন্য চাইছেই যে দেশটা অশান্ত হয়ে থাক। স্টুডেন্ট প্রোটেস্ট এত সহজে তুলে নিল, এটা কি করে হতে পারে? মোদি কানেক্ট করে নিল, এটা কি করে হতে পারে? মোদি স্টুডেন্টের নার্ভস বুঝে নিল, এটা কি করে হতে পারে? মোদি একদম ডিটেলিং করে নিল যে কিভাবে স্টুডেন্টকে কানেক্ট করতে হয়, পুরো সিচুয়েশন শান্ত, এটা কি করে হতে পারে? এটা হতে পারে, এটা হয়েছে। একদিনের ভিডিও,
সবকে কন্ট্রোল করেছেন। তারপরও যদি কেউ ভড়কে থাকে, এই যেমন অভিজিৎ ডিপকের মতো ব্যক্তি কপিল সিব্বলের সাথে দেখা করার পর যে সমস্ত বক্তব্য ভাইরাল হচ্ছে তা সত্যিই চিন্তাজনক। এবং আমরা আশাবাদী যে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে যারা নিশ্চয়ই এর ডেপথে যাবে, যে আমাদের দেশকে অশান্ত করতে যারা চাইছে তাদের ইন্টেনশন কী, এবং ডেফিনেটলি ধরা পড়বে। কারণ আমি চাই যে দেশ যেন সুস্থ থাক, স্বাভাবিক থাক, আর এটা দরকার ছিল, যেটা হচ্ছে সরকারের স্টেপে ভরসা রয়েছে আর ভরসা রাখতে হবে। আগামী দিন কি হচ্ছে সেদিকে অতি অবশ্যই নজর থাকবে। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।